পুরো ভ্যালিটা দেখো, পুরো ভ্যালিটা কুয়াশায় আচ্ছন্ন। পুরো ভ্যালিটা দেখো, পুরো একদম কুয়াশায় মেঘে ঢেকে রয়েছে, কুয়াশার চাদরে। আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার ওই চূড়াটা যেন সোনার চূড়া, সোনা দিয়ে বানানো, এরকম একটা চকচক করছে। ও এটা খালি চোখে দেখে যে জিনিসটা ফিল করবে না, যেই মজাটা পাবে। এই জিনিসটাই দেখতে এসেছি তো। আগে ঘুম টুম পরে সকাল 6টা বাজে, এখনই উঠে চলে এসেছি। আমার দোস্ত ফোস্ত লোক সব চলে এসছে, আমারটা দেখাচ্ছি না। বিউটিফুল, বিউটিফুল, জাস্ট বিউটিফুল, এত সুন্দর বিউটি। হেঁটে চলে এলাম তো হোটেল থেকে, একদম লোক গাড়িতে আসে, আমি হেঁটে চলে এলাম পরে। তাহলে কত বলো না। পেলিং স্কাইওয়াক, পেলিং এর যে চিনরেজিকের স্ট্যাচুটা, চিনরেজিক এটা বুদ্ধিস্ট গড। তো এর মন্দিরটার উপরটাতে এতটা শান্তি, তোমার শহরের ভিতরে যত যা তোমার টেনশন, দুঃখ, কষ্ট সব ভুলে যাবে। তুমি এখানে এসে যখন একটু বসবে, আধা ঘন্টা নিরিবিলি, কোনো টেনশন থাকবে না। এই দুপাশে বসার সিট আছে, এপাশে বসার সিট আছে। তো তুমি অনেকটাই নিজেকে লাইট ফিল করবে, রিল্যাক্স ফিল করবে, শান্তি ফিল করবে। আর যদি তুমি যদি তোমার লাভ ওয়ান, মানে তুমি যদি তোমার ভালোবাসার কারোর সাথে আসো, ভালোবাসার মানুষের সাথে আসো, তো জিনিসটা আরোই বেশি সুন্দর হয়ে যাবে। একটু ভেবে দেখলে, এই সুন্দর এই চেয়ারটাতে তুমি আর তোমার ভালোবাসার মানুষ বসে গল্প করছো, সারাদিন বসে এখানে বসে কাঞ্চনজঙ্ঘার দূরে ভিউ দেখো, পাশে ভগবান চেনরেজিকের মন্দির, বুদ্ধিস্ট গড। তো আলাদা একটা সৌন্দর্য। আর যদি আমার কথা বলো, আমি সিঙ্গেল, আর তাই বলে এইখানে আমি এর আগেও অনেকবার এসেছিলাম। তো সে মানে তখন এতটা ক্রাউড ছিল না, একদম খুব কম টুরিস্ট ছিল, একদম জাস্ট খুব বেশি হলে 10-15 জন। আর টোটাল সারাদিনে হয়তো খুব বেশি হলে 1-150 জন ছিল। এখন তো প্রায় বলতে গেলে পুরো গাড়ি পুরো ভর্তি, প্রায় 1000-1500 টুরিস্ট আছে। আমি একটু সাইডে চলে এসেছি, নিরিবিলি পছন্দ আমার, ক্রাউড পছন্দ না আমার। এই কারণে গ্যাংটক সিটি আমার পছন্দ না, কিন্তু গ্যাংটক সিটি সুন্দর, খুবই বিউটিফুল একটা সিটি। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক, খুবই বিউটিফুল একটা সিটি, ক্লিন, সাইলেন্ট, বাট সিটি তো না। দেখো এখানকার গাড়িগুলো কতটা স্ট্রেস, মানে কতটা প্রেশার নিয়ে ওঠে উপরে, কতটা পুরো অনেক খাড়াই রাস্তা। দেখো গাড়িটা উঠতে ওর পুরো পাওয়ারটা লাগিয়ে দিতে হচ্ছে। এখানকার রাস্তাগুলো এতটাই খাড়া। এগুলো একটা থ্রিল, এগুলো একটা মজা দেয়। আমরা যারা বাইরে থেকে আসি, আমাদের কাছে এই জিনিসগুলো খুবই মজা দেয়। দূরে ওই কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মেঘ ছেয়ে যাচ্ছে। সকালের দিকটায় দেখবে ওয়েদার অনেকটাই ক্লিয়ার থাকে, ধীরে ধীরে দেখো ওই দেখো কত মেঘ আসছে সাউথের সাইড থেকে, পুরো মেঘ এসে ঢেকে দেবে কিছুক্ষণের মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে। তারপর হয়তো এত সুন্দর ভিউ হয়তো দেখতে পাবে না। চোখ দিয়ে ভালো করে প্রাণ ভরে মজা না, কি বলবো, যদি কি বলবো তোমাকে, আমি খুব খুব মিস করছি তাকে, আমি তাকে কল্পনায় ফিল করতে পারছি। ঠিক আছে, অনেক দার্শনিক কথাবার্তা হয়ে গেছে। প্র্যাকটিক্যালি যদি বলি, বেশি বিরাট বিউটিফুল। আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, যারা সিঙ্গেল তারাও আসো, তাদেরও ভালো লাগবে। আমার বন্ধুরা আলাদা করে ওরা ঘুরছে দেখছে, এই আর আমি আগে ঘুরে এসেছি, তাই আমার ভিতরে ঢুকলাম না মন্দিরের ভিতরে। চাইলে আমার যদি দেখতে চাও ভিতরে,
মন্দিরের ভিতরে কি ছিল বা উপর থেকে কিরকম ভিউ। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আগের বছরের, সেই ভিডিওটাও দেখতে পারো। যদি মন্দিরের ভিডিও যদি দেখতে যাও যে মন্দিরের ভিতরে কি আছে না আছে, পুরো ডিটেলস ভিডিও করেছি আগের বছরের, সেই ভিডিওগুলো দেখতে পারো। এবছর আমি মন্দিরের ভিতরে ঢুকলাম না, আমি বাইরে থেকেই জাস্ট এর ফিলটা নিচ্ছি। আশা করি ভালো লাগবে তোমাদের। প্রচুর ক্রাউড, প্রচুর। এটা এখন পুরো পিক সিজন, নভেম্বরে ফেস্টিভ সিজন, দিওয়ালি সিজন। ওই যে দিওয়ালি যাদের ছুটি ফুটি এগুলো পেয়েছে, দিওয়ালি, ছট পুজো। কালকে ছট পুজো গেছে 7 তারিখ, তো সেই হিসেবে বিহার থেকে বা নন বেঙ্গলি যারা আছে তারাও অনেক পুরো একদম পিক সিজন হয়ে রয়েছে, মানে এই সময়টা ফেস্টিভ সিজন। এর উপরে এত সুন্দর করে গার্ডেনটা করা আছে, খুবই ডিসিপ্লিন লোক এখানকার, ক্লিনেস্ট পুরো ভর্তি। এখানে সিকিউরিটি সব আছে, এখানে কোনো রকম ভাবে ফুল বা পাতাতে কেউ হাত দিও না, জিনিসটা সুন্দরভাবেই রাখতে দাও। সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। এইখানে আসার সবচেয়ে বেস্ট আমার মতে নভেম্বর এন্ড টু ডিসেম্বরের বিগিনিং, মতলব মানেটা হচ্ছে তোমার নভেম্বরের 25 থেকে 25 নভেম্বর টু 15 ডিসেম্বর, এই টাইমটার ভিতরে যদি আসো তো সবথেকে বেস্ট ক্লিয়ার ওয়েদার পাবে, বেস্ট ভিউ পাবে। এই টাইমটাতে তোমরা যদি আসো এর ভিতরে, টাইমটার ভিতরে, তাহলে তোমরা বেস্ট রেটে, তোমরা অনেক কম রেটে কি বলে রুম পেয়ে যাবে। ও এই নতুন একটা হাসিনা দিলরুবা মুভির একটা গান এসে রেখেছো, শুনেছো? ক্যা হাল হ্যায় ক্যা হাল হ্যায় দিল ক্যা বাতায়ে ক্যা হাল হ্যায়। আমার হাল এখন ওই হালের মতনই, ক্যা হাল হ্যায় ক্যা হাল হ্যায় দিল ক্যা বাতায়ে ক্যা হাল হ্যায়। এই মন্দিরের ফ্রন্টে আমরা আবার চলে এসেছি। মন্দিরের ভিতরে কি আছে যদি দেখতে চাও, আমি বাইরে থেকে যতটুকু পারবো ক্যাপচার করে নিচ্ছি। দেখি এই মন্দিরের ফ্রন্ট গেট, ভিতরে ভগবান চিন্দ্রজিকে, উপরে যে স্ট্যাচুটা দেখছো ওই ভগবানেরই মূর্তি আছে ভিতরে। এসছি যখন একবার ঢুকে নেওয়াটা উচিত। দেখছি দাঁড়া, এই মন্দিরটার ব্যাক সাইডটা খুবই একটা পিস, মানে এত শান্তি। এর আগের বারে যখন এসেছিলাম সেবারে তো একদমই পুরো সাইলেন্ট এনভায়রনমেন্ট ছিল, একদম পুরো সাইলেন্ট। খুবই সুন্দর, বিউটিফুল একটা প্লেস। আমি তো চাইলে সারাদিন এই স্কাই ওয়াক, এই মনেস্ট্রি এখানটাই বসে থেকে সারাদিন কাটিয়ে দিতে পারি। আমার এতটাই ভালো লাগে জায়গাটা। এই দেখো মেঘ এসে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিচ্ছে পুরো, কত মেঘ এসে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিল পুরো। মন্দিরের ভিতরটা আমি উঠছি, উঠে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরটা ঢুকে দেখাচ্ছি কিরকম আছে মন্দিরের ভিতরেটা। উপরে যাবো না, জাস্ট ভিতরে ভগবান চিন্দ্রজিকের মূর্তিটা দেখাবো। আর ভিতরে উপরের ভিডিও যদি দেখতে যাও, উপরে আমার আগে ভিডিও করা আছে, সেখানে গিয়ে দেখতে পারো। চিন্দ্রজিক স্ট্যাচু, বুদ্ধস গড চিন্দ্রজিক, স্কাই ওয়াক, গ্লাস ব্রিজ। স্কাই ওয়াক, পাশে পাইন ফরেস্ট। কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন দেখা যাচ্ছে না, কেননা কাঞ্চনজঙ্ঘার উপরে এখন মেঘের আস্তরণ পড়েছে, মেঘে ছেয়ে গেছে। আর এই হচ্ছে স্কাই ওয়াক। স্ক্যারি, ফিল স্ক্যারি।
kupeta kupeta. Skywalk. স্কাইওয়াক সবাই ফটোগ্রাফি করছে এখানটায়। স্কাইওয়াক, স্কাইওয়াক থেকে এরকম ভিউ আসে। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে রয়েছে, আমাদের ব্যাড লাক। কাঞ্চনজঙ্ঘা, উপরে চেন্দ্রজিগের মূর্তি। স্কাইওয়াক খুবই একটা বিউটিফুল প্লেস ইন সিকিম। ফটোজেনিক প্লেস, ফটোজেনিক প্লেস। এখানে এখানে পাহাড়ের ঢালটা কত, গাছগুলো এতটা পরিমাণে চড়াই উপরে ওঠে। হ্যাঁ, এন্ড পয়েন্ট এখান থেকে। এখান থেকে সিঁড়ি, সিঁড়ি থেকে চেন্দ্রজিগের মূর্তি। তো স্কাইওয়াক আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের এখন ওখানটায় অনেক আরো ঘোরার জায়গা আছে। এরপরে আমরা যাব অরেঞ্জ গার্ডেন, তারপরে কিচিপারি লেক আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখন আমরা যাব ওই ব্রিজের ওখানে, সেন্সিওর ব্রিজ নাকি, ওইখানটায় যাব, সেন্সোর ব্রিজ। স্কাইওয়াকে যেতে গেলে এখান থেকে জুতো খুলে যেতে হবে।